যারা মদ পান করবে তাদেরকে যে বিষটা পান করানো হবে, পান করার সাথে সাথে তার সমস্ত শরীর থেকে রক্ত, মাংস, হাড্ডি এগুলো সব আলাদা হয়ে যাবে, গলে যাবে। যত ধরনের নেশাজাত দ্রব্য রয়েছে এগুলো সব ইসলামে নাজায়েজ এবং হারাম ঘোষণা করা হয়েছে। সেটা হলো মাদক, মদ, গাঁজা ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ তাআলা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, ভালোবেসে, পছন্দ করে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একেবারে মসজিদে আসার এবং বসার তৌফিক ইনায়েত করলেন, সুযোগ করে দিলেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে তার শিখানো কালিমাতে শুকর আদায় করে সকলে হৃদয়ের মধ্যে কবাট উন্মোচিত করে দিল খুলে মহব্বতের সাথে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করি সেই মহামানব সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহিবে কাবা কাউসাইন আও আদনা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আপনার আমার প্রাণের নবী, প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে একবার দুরূদ শরীফ আদায় করে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমায় আমাদের জীবন ঘনিষ্ঠ, জীবনের জন্য অতীব প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয় আমি নির্ধারণ করেছি সেটা হলো মাদক, মদ, গাঁজা ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে এর কুফর, এর ক্ষতিকর দিকগুলো আলোচনা করার প্রয়াস চালাবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাদক একটা মহামারী রোগ, যেটা সেই আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকে আজ পর্যন্ত চলমান। কি বলেন, ঠিক না? এই মাদক আমাদের এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে। হাদিস শরীফে এসেছে এই মাদক হলো, মদ হলো সমস্ত পাপের মূল। বলে না নাউযুবিল্লাহ। মদ, গাঁজা, হেরোইন, আফিম, ইয়াবা সহ অন্যান্য যত ধরনের নেশাজাত দ্রব্য রয়েছে এগুলো সব ইসলামের নাজায়েজ এবং হারাম ঘোষণা করা হয়েছে। বলে না নাউযুবিল্লাহ। এতে আমাদের কি ধরনের ক্ষতি রয়েছে? এটা যদি কেউ কম খায়, বেশি খায়, যে আমি অল্প খেয়েছি, এক ঢোক খেয়েছি বা সামান্য একটা টান দিয়েছি, এটাও যদি কেউ করে সেটাও একই হুকুম, সেটা কি নাজায়েজ এবং হারাম। এটা মানুষের কি ক্ষতি করে? মানুষের মন, শরীর, সংসার, অর্থ, সমাজ, ঈমান, আমল সব কিছুকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। কেবল ঠিক না? এটা আমরা সেই আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকে আজ পর্যন্ত দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে মদ পান করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, পরকালে তাকে এমন একটা বিষ পান করানো হবে যে ওই বিষটা যখন তার সামনে নিয়ে আসা হবে, সাথে সাথে তার চেহারা, তার শরীরের সামনের চেহারা যে গোস্ত, রক্ত, মাংস এগুলো খুলে পড়তে থাকবে ওই বিষ পাত্রে। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যখন তাকে পান করানো হবে, ওটা সামনে এসে পরে এই অবস্থা, যখন পান করানো হবে, যারা মদ পান করবে তাদেরকে যে বিষটা পান করানো হবে, পান করার সাথে সাথে তার সমস্ত শরীর থেকে রক্ত, মাংস, হাড্ডি এগুলো সব আলাদা হয়ে যাবে, গলে যাবে। বলে না নাউযুবিল্লাহ।
এবং এই নিষ্ক্রিয়ায় তার আশেপাশে যত জাহান্নামীরা থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই মাদকের ভয়াবহতা আছে কি নাই বলেন? আছে কি নাই? কিন্তু আমাদের সমাজে এই মদ এবং মাদক দ্রব্য এটা চলমান আছে কিনা বলেন? অবশ্যই। এই মদ থেকে আমাদের বিরত থাকতে হবে। যে কোনো ধরনের মাদক থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের আপনজনদেরকে বিরত রাখতে হবে। এই চেষ্টা আমাদের করতে হবে। কি বলেন, ঠিক না? বর্তমানের শাস্তি কি? এই দুনিয়াতে আল্লাহ তাআলার আইন যদি কার্যকর থাকে, ইসলামী শরিয়ার বিধান যদি বাস্তবায়ন থাকে, তাহলে মদের ব্যাপারে শাস্তি হলো তাকে কমপক্ষে 80টা ব্যত্যাঘাত করতে হবে। কয়টা বলেন? আচ্ছা, এই আইন বাস্তবায়ন করবে কে বলে? রাষ্ট্র। কে বলেন? রাষ্ট্র এই আইন বাস্তবায়ন করবে এবং তাকে তওবা করতে হবে। তারপর সে আবার ইসলামে একজন মুসলমান হিসেবে সে দাবি করতে পারবে। কে বলেন, ঠিক না? সম্মানিত হাজিরিন, এই মদের ব্যাপারে যে মাসালাটা হলো যে এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, এটা কখনোই কোনো ব্যক্তি, কোনো আলেম, ওলামা বলেন, মুহাদ্দিস, মুফাসসির কেউ এই মদ এবং অন্যান্য যে বিষয়গুলো আমি বলছি মাদকের সাথে সম্পৃক্ত, যেটা আপনাকে বিভোর করে দেয়, আপনার স্বাভাবিক জ্ঞান, আপনার হিতাহিত জ্ঞান, আপনার স্বাভাবিক যে একটা সেন্স এটাকে নষ্ট করে দেয়, এই ধরনের মাদক দ্রব্য এটা ইসলামে সমর্থন করে না। কি বলেন, ঠিক না? সম্মানিত হাজিরিন, মদ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা যখন ইসলামের কোনো বিধান মানুষকে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা একবারেই একটা বিধান দেন নাই। কারণ যে মানুষ যে আমলটা, যে কাজটার উপর অভ্যস্ত, সেটাকে হঠাৎ করে সরানো এটা কিন্তু কঠিন। কি বলেন, ঠিক না? আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি বান্দাকে এমন কোনো দায়িত্ব দেই না, এমন কোনো কাজ দেই না, এমন কোনো আমল দেই না যেটা বান্দার উপর চাপ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? এখন বলবেন, হুজুর শীতের রাত ফজরের সময় উঠে ওযু করে ঠান্ডা পানিতে নামাজ পড়া এটা কি সহজ? এটা তো কঠিন। কি এটা বলতে পারেন না? এই প্রশ্ন আছে কি নাই? সেই আরাম, বিদেশি কম্বলের মধ্যে শোয়ার মধ্যে যে শান্তি আর যে প্রশান্তি, সেখান থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে আসা, এটা এত কষ্ট না। এরপর আপনি বলছেন যে আল্লাহ বলেন আল্লাহ বান্দার উপর চাপায় দেন না। আসলে এটা কি কষ্টকর বলেন? যে সকল বান্দারা, যে সকল মুসলমানরা নামাজি ব্যক্তি এই শীতের রাতে এই কম্বলের মধ্য থেকে উঠে নামাজ পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কতটা প্রশান্তি পায়। কি বলেন, ঠিক কিনা? তাদের যদি একদিন এই ঘুমের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, তাদের অন্তর বেদনা হয়, কষ্ট হয়, সারা দিনটা তার খারাপ যায়। কি বলেন, ঠিক কিনা? তাহলে তার প্রতি যদি প্রশান্তি আসে, সেও মানুষ, আপনিও মানুষ। পার্থক্য কোথায়? শুধু আর যে ইমানের তাকাজা, ইমানের যে তার চেতনা, আল্লাহর প্রতি তার যে একটা ধারণা, বিশ্বাস এবং নামাজের প্রতি যে মহব্বত, এই কারণে তার ওই কাজটাকে কষ্ট মনে হয়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আমি বান্দাকে চাপায় দেয় না। এই মদ ইসলামে নিষিদ্ধ হয়েছে তিনবারে নিষিদ্ধ হয়েছে। প্রথমবারে নিষিদ্ধ হয় নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 219 আয়াতে বলেন, يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمها أكبر من نفعهما। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, লোকেরা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, লোকেরা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিন এই দুটির মধ্যে রয়েছে মহা পাপ এবং মানুষের জন্য রয়েছে দুনিয়াতে কিছুটা উপকার। কিছুটা উপকারের মধ্যে দুনিয়াতে রয়েছে, কিন্তু এটা কি মহা পাপ, আর তার পাপ তার উপকারের চেয়ে অধিক বড়। বুঝতে পারছেন? মানে যেটুকু উপকার আছে মদের মধ্যে, তার চেয়ে ক্ষতি তার জন্য বেশি এবং গুনাহটা তার জন্য বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা মদকে হারাম করা হয় না, এই আয়াত দ্বারা কি করা হয় না? নিষিদ্ধ করা হয় না, কিন্তু বোঝানো হয়েছে এটা ভালো না। এটা যেটুকু উপকারিতা তোমরা মনে করো, তার থেকে এটা ক্ষতি এবং পাপ তোমাদের জন্য বেশি। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত নাযিল করলেন, যখন কিছু কিছু মানুষ এরপরেও
এই আয়াত নাজিলের সাথে সাথে মদ থেকে, এই মাদক থেকে দূরে সরে গেছে। যে না, যখন আল্লাহ বলছেন কোরআনে এতে পাপ বেশ আছে এবং এতে উপকারের চেয়ে ক্ষতি বেশি, তাহলে এটা আমরা পান করব। কিন্তু এরপরে আবার কিছু ব্যক্তি, কিছু সাহাবাদের মধ্যে কিছু লোক পান করছেন, তাই এটা ডাইরেক্ট নিষেধ। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা অন্য আয়াত নাযিল করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা জানায় দিলেন, কি জানায় দিলেন? যে হে মুমিনগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। কারণ প্রথম আয়াত নাযিলের পরে কিছু সাহাবীরা তারা একটা এরকম আড্ডা, একটা মসজিদ বসাইছেন। ওই সময় আরবের নিয়ম ছিল, আমরা এখন যেরকম খাবারের শেষে একটু কোমল পানীয় খাই, আরসি, সেভেন-আপ খায়, মজো খায়, কি খায় না মানুষ, স্প্রাইট, বিভিন্ন ধরনের পানীয় খায়। তখন মদ মানুষের এটা ছিল অভ্যাস। মেহমানদারির শেষে কি মদের আসর কষ্ট। তাই ওখানে কিছু সাহাবীরা কি করতেন, যেটা যখন নিষিদ্ধ নয়, যারা বিগত দিনে অভ্যস্ত ছিল তারা ওটাকে পান করছেন। পান করার পরেই মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। মাগরিবের নামাজের যখন সময় হয়ে গেল, একজনে সেখান থেকে ইমামতিতে গেলেন, ইমামতি করতে গেলেন এবং তিনি আয়াত তেলাওয়াত করলেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতু। এখানে নিজের কথা না বলে যে আমি তোমারই ইবাদত করি, এটা না বলে যে তুমি আমার ইবাদত করো, মানে উল্টা পাল্টা হয়ে গেছে, ব্যাস লেগে গেছে। অর্থাৎ যখন সে মাদকে আসক্ত হয়ে গেছে, তার স্বাভাবিক সেন্স নাই, সে আল্লাহকে ইবাদত করার জন্য বলছে, নিজে করবে সেটা বলে না। মানে কথা ঘুরে ঘুরে সূরার মধ্যে এমন ভুল হয়েছে যেটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে না। নাউযুবিল্লাহ। এই আয়াত তখনই আল্লাহ তাআলা নাযিল করে দিলেন যে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকো, মাদকের অবস্থায় থাকো, নেশাগ্রস্ত অবস্থায় থাকো। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এখনো কিন্তু হারাম হয় নাই। কি বলছেন? যখন তোমরা নামাজ যাবা তখন তোমরা মদ খেও না। তার মানে কি, অন্য সময় কিছুটা খাইলে খাইতে পারে, এবার একটা বিষয় না। কিন্তু নামাজের সময় তোমরা খাবে না, কারণ নামাজ যখন পড়বে তখন তোমার সম্পূর্ণ আল্লাহ তাআলার প্রতি আনুগত্য, ভালোবাসা এটা থাকতে হবে। তোমার প্রত্যেকটা কথা, তখন প্রত্যেকটা আওয়াজ সেটা সঠিক হতে হবে। কি বলে, ঠিক না? এখন যেই এই আয়াত নাযিল হলো, তখন অনেক সাহাবীরা চিন্তা করলেন যে যখন আল্লাহ তাআলা নামাজের ক্ষেত্রে মদকে হারাম করেছেন, তা আমরা আর কোনোভাবেই এই মদ খাবো না। কিন্তু এরপরও কিছু লোক দেখলেন যে না, এই আয়াত দ্বারাও যে ইসলামে মদকে হারাম করা হয় নাই, তখন তারা কিছুটা পান করতে ছিলেন। এমত অবস্থায় কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্য সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদের ব্যাপারে আমাদেরকে একটা সুস্পষ্ট ধারণা, কারণ কেউ পান করে, কেউ পান করে না। তখন আল্লাহ তাআলা এই তৃতীয় আয়াতটা নাযিল করে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, দেবদেবী, ভাগ্য নির্ধারক, তীর্ষসমূহ তো নাপাক, শয়তানের কর্ম। এই কাজগুলো কার বলে? শয়তান। শুধু মদ না, এখানে আরো একটা কথা বলা হচ্ছে, জুয়া এবং প্রতিমা পূজা করা এবং এই যে গণক বা যে তিল নিক্ষেপ করে জুয়া যেটাকে বলে সেইটা, এবং এগুলো সব শয়তানের কাজ। কার কাজ বলে? শয়তানের কাজ। এই কাজগুলো করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এই আয়াত নাযিলের পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন যে এখন থেকে মদ আর একটু খাওয়া যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। বলেন সুবহানাল্লাহ। তখন থেকে দেখেন, একবারে যদি এটাকে নিষেধ করা হইতো তাহলে অনেকেই বেকায়দায় পড়তো, যেটা তিন ভাবে এটাকে নিষেধ করা হয়েছে। প্রথম ভাবে এটাকে কি নিষিদ্ধ করা হয় না, এরপর এটাকে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম ঘোষণা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই মদ পান করার মাধ্যমে পরস্পরের শত্রুতা সৃষ্টি হয়। একের সাথে একজনের সাথে আরেকজনের কি হয়?
শত্রুতা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন, শয়তান শুধু মদ জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়, আর আল্লাহর স্মরণ এবং সালাত থেকে তোমাদেরকে বাধা দিতে চায়। অতএব তোমরা কি করতে হবে, কি করতে হবে না, এটা তোমরা জানো। অর্থাৎ এই যে মদ যদি তোমরা পান করো, এটা তোমাদেরকে কি করে, শয়তান তোমাদেরকে এটা দিয়ে দাগা দেয়, এটা ক্ষতি সাধন করতে থাকে। কি বলেন, ঠিক না? তাহলে এই সমাজে মদ আছে কি নাই বলেন? অবশ্যই আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে মদ পানকারী জাহান্নামের পুষ পান করানো হবে। যে ব্যক্তি মদ পান করবে তাকে কি করানো হবে বলেন? জাহান্নামে তাদেরকে পুষ কি ভালো জিনিস? সবচেয়ে একটা খারাপ নিকৃষ্ট জিনিস, এটা পান করানো হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন, যারা জাহান্নামে যাবে অনন্তকাল সেখানে থাকবে, তাদের ফুটন্ত পানি পুষ পান করানো হবে, অতঃপর তা তাদের নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। বলে না নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে যারা একদম সামান্য পরিমাণ মদ খাবে, তাদেরকে কি কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবে, তখন তাদেরকে তাদের নারী ভুঁড়ি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছুটে যাবে। কি বলেন, ঠিক না? তাহলে এই মদ আমাদের সমাজে আছে কি নাই? আছে। আমাদের সমাজে যে যত বড় রাজনৈতিক ব্যক্তি, যে যত বড় এলিট পার্সন, ক্ষমতাবান, টাকা বেশি, সে যদি একটু মদ না খায় তাহলে হয় বলেন? এরকম আছে না? এবং আমাদের শহর অঞ্চলে রম্য বার আছে, বার, এই বারের সদস্য হয় তারা, জমুকে এই বারের মালিক, এবং সেখানে সদস্য হয়। সেখানে সদস্য হলে ওখানে গেলে এরকম মদ, নারী, বিভিন্ন ধরনের জুয়া, আড্ডা, এগুলো পাওয়া যায়। এগুলো ওপেন সিক্রেট। এগুলো আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন শহর অঞ্চলে এগুলো ওপেনে আছে। কি আছে কি নাই? গ্রাম অঞ্চলে এখনো আমাদের মানুষের মাঝে এটা আছে যে না, এটা জায়েজ না, এটা গোপনে। এখানে গ্রাম অঞ্চলে যে হয় না তা না, কিন্তু গোপনে কম বেশি হয় কি হয় না বলেন? কিন্তু শহরে এটা ওপেনে হয়, এবং নিজেকে মনে করে যে আমি কিছু হয়ে গেছে, আমি অনেক বড় হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, দেখেন এই মদ, এই মাদক আমাদের সমাজকে কিভাবে নষ্ট করে। এই কিছুদিনের মধ্যে দেখেন আমাদের এই বড়াকোঠা, আপনারা সকলেই দেখছেন, খাটিয়াল পাড়া, যে একটা সন্তান বাবাকে ছুরি মেরে হত্যা করছে। এর মধ্যে কয়েকটা কারণের মধ্যে একটা হলো মাদক। সে মাদকাসক্ত ছিল, সে বিভিন্ন ধরনের আসক্তিতে ছিল, মাদকে আসক্তি ছিল, যার কারণে বাবার কাছে যথাযথভাবে টাকা না পাওয়ার কারণে বাবার ঠিক এই জায়গা দিনে দুপুরে প্রকাশ্যে ছুরি চালায়া দিয়ে এক কোপ দেওয়ার কারণে সাথে সাথে সে সেইখানে শেষ হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। কি এটা কি বেশি দিন আগের ঘটনা? এই এক সপ্তাহ আগের ঘটনা। এর পরক্ষণে দ্বিতীয় যে ঘটনা ঘটছে, দেখেন মাদক আমাদের সমাজে কি মহামারী। এটা করোনার চাইতে ভয়াবহ একটা আকার ধারণ করছে। আপনার বাগেরগঞ্জ দেখা গেছে মায়ের কাছে সন্তান 5,000 টাকা চেয়েছে এই মাদক কেনার জন্য। মা যখন টাকা দিতে পারলো না, মাকে মারলো, তাকে আহত করলো। তখন মা তার সন্তানের বাবাকে ফোন দেওয়ার পর বাবা যখন আসছে, আসার সাথে সাথে বাবা যখন দেখলেন যে সন্তান তার মায়ের গায়ে হাত দিচ্ছে, বাবাকে গালাগালি করছে, তখন তিনি একটা রড দিয়ে মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে সন্তানটা সেখানে মারা গেছে। মারা যাওয়ার পর এই তো একদিন না, এরকম আরো অসংখ্য দিন এই বাবা মাকে সন্তান নির্যাতন করছে, কষ্ট দিয়েছে। কি বলেন, ঠিক না? বাবা অতিষ্ঠ হয়ে কষ্টে শেষ পর্যন্ত তিনি কি করলেন? মাত্র সন্তানকে বাধ্য করলেন। এই সন্তান পৃথিবীতে আসার আগে মা কত কষ্ট করেছেন, বাবা কত কষ্ট করেছেন। এই 22 বছর বয়স পর্যন্ত এই সন্তানকে বাবা মা কত আদর, স্নেহ, ভালোবাসা, রক্ত পানি করে টাকা দিয়ে এত বড় করেছেন। কিন্তু সঠিক নৈতিক শিক্ষা, দিনী শিক্ষা এবং সঠিক শিক্ষা না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে আজকে কি হলো? এই সন্তানকে এই পৃথিবী থেকে বিদায় দিতে হলো। কি বলেন, ঠিক কিনা? এর চেয়ে আর মর্মান্তিক কিছু হতে পারে? সেই বাবা মা উভয় কি করলেন? নিজে গিয়ে বাবা মা এই থানায় গিয়ে এই আত্মসমর্পণ করলেন যে হ্যাঁ আমি মেরেছি। এখন তারা হাতে। শুধু তাই নয়, কিছুদিন আগে আমি যখন 9 10-এ পড়ি কাঙ্ক্ষী মাদ্রাসায়, কাঙ্ক্ষী বটগাছের ওখানে একটা বাড়ি ছিল। যারা অনেক আগের ঘটনা জানেন কিনা, যে মা বৃষ্টির দিনে সন্তান নিজ মাকে গলায় ছুরি দিয়ে বড়ি দিয়ে হত্যা করে গলা আলাদা করে দিয়েছে। আপনারা জানেন ঘটনা, প্রায় 7-8 বছর বা 10 বছর আগের ঘটনা। আমরা ক্লাস থেকে যখন আসি তখন দেখি পুরো বাড়িটা, বৃষ্টি চলতেছে, পুরো বাড়িটা রক্তে রঞ্জিত হয়ে গেছে।
কারণ পিলার পাশ থেকে যখন পানিগুলো পড়ছে সব রক্তে পেকে গেছে। পরে জানতে পারলাম মার কাছে মাদকের জন্য টাকা চেয়েছে, মা যখন দিতে অস্বীকৃতি করছে ধাক্কা দিয়ে একটা আলমারি আর একটা সিঁড়ি এর মাঝখানে ফালাইয়া দিয়ে ছুরি দিয়া মা তরকারি করতেছিল, ওই বটি দিয়ে তাকে হত্যা করে। বলে না নাউজুবিল্লাহ। এই ঘটনা তো আমাদের চাক্ষুষ, এরকম হাজারো ঘটনা আমাদের সমাজে আছে। এই মাদকের কারণে এরকম অহরহ আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটে, কি বলেন ঠিক না? তাহলে এই মাদক এবং নিষেধাজ্ঞা দ্রব্য যা আছে এ থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে এদেরকে দূরে রাখতে হবে, কি বলেন ঠিক না? এই মাদকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে এটা খাবে, যে এটা বিক্রি করবে, যে এটা বহন করবে, যে এটা তৈরি করবে এবং এইটা কাজে যে সহযোগিতা করবে, এই প্রত্যেকেই একই গুনাহের অধিকার, সবাই এই পাপের অন্তর্ভুক্ত। বলে না নাউজুবিল্লাহ। অনেকে আছে নিজে খায় না কিন্তু ব্যবসা করে, কি আছে কি নাই? আছে না? কি কথা বলে না কেন, ভয় পান নাকি? আছে কি নাই? কিন্তু সে ওই খাক আর না খাক এই সমান পাবে, সে পাপী হবে, অপরাধী হবে। দেখেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে আজ থেকে আমাদের অঙ্গীকার করতে হবে, আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমাদের এই সমাজে, আমাদের বাড়ি হোক, এলাকা হোক, এই সমাজে হোক, আমাদের সন্তান, ভাই, আপনজন যারা আছে তাদেরকে মাদক থেকে মুক্ত করতে হবে। কি পারবো ইনশাআল্লাহ? আমরা সবাই চেষ্টা করব যে ভাই এই কাজ করেন, সে জানেন না এর ক্ষতিটা কি। এই ঘটনা আজকে আপনি খাকিয়ালপাড়া, বাকেরগঞ্জ বা কাংশি এরকম হাজার ঘটনা ঘটে, আগামী দিন যে আপনার পরিবারে ঘটবে না, এরকম একটা অবস্থা তৈরি হবে না, এটাকে আপনি বুঝতে পারেন। এই কখনো এটাকে বিশ্বাস করেন? এই যে ঐশী নামে একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়তো, কি আপনারা জানেন না? তার বাবা ছিল পুলিশের একজন বড় অফিসার এবং মা, দুইজনকেই এই মাদক খেতে বাধা দেওয়ার কারণে দুইজনকে ঘুমে ওষুধ দিয়ে, ছুরি দিয়ে, প্রায় 11 না 20টা কোপ দিয়ে জায়গায় ঘুমের মধ্যে তাকে বের করেছে। এটা শিক্ষিত সমাজ, ইংলিশ মিডিয়ামে পড়ে, টাকা পয়সা কি কম ছিল বলে? এই আমাদের সমাজের মহামারী থেকে আমাদের বাঁচার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কেউ সত্য না যে মাদকে আসক্ত তাকে ঘৃণা করে দূরে সরিয়ে না দিয়ে তাকে আমার আপন ভাইয়ের মতো মনে করে তাকে বুঝের মাধ্যমে তার এই ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করে তাকে থেকে আমাকে সরাই নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা তো পান করবো না, খাবো না, মাদকে আসক্ত হবো না, কিন্তু আমাদের সমাজের কাউকে এটা হতে দেব না। তার কল্যাণের জন্য, আমাদের এই সমাজের কল্যাণের জন্য পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, এই সমাজ থেকে, এই দেশ থেকে মাদক মুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন।